আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে স্যার ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছি আমরা। আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ইউতে ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকেও তুমি জানো আমাদের মোফাজ্জল হোসেন মায়ের বাড়িতে আগুন, এগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আমরা করব। আপা একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা, দলের সাথে তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাড়ালে দেশের মানুষের মুক্তি দেয়, যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই নিউজ যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমি দিয়েছিলাম যখন 96 সালে সরকারে ছিলাম, ব্যাংকটা বসে যাচ্ছিল। আমাদের অপরাধটা কি ছিল? কারণ ইউনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে। 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনুসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে, আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী। শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এখন উনি নাকি আমাদের বিচার করবেন, সে নিজেই খুনি। ইউনুস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। শেয়ার মার্কেটে টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? ইউনুস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। প্লিজ প্লিজ আপা বলেন আপা। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রচার করো, আমার আপত্তি নেই।